ইসলামী ছাত্র আন্দোলন জিন্দাবাদ 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 ইসলামী ছাত্র আন্দোলন ফাঁসি 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 চাই ধর্ষকদের ফাঁসি চাই ধর্ষকদের ফাঁসি চাই ফাঁসি 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 চাই রসি লাগলে রসিলে ধর্ষকদের ফাঁসি যেতে দেব না পিতা যেতে দেব না আমার মনে রক্ত এই সারা বাংলায় খবর দে ধর্ষকদের খবর দে কণ্ঠে আমার লাগা জোর ধর্ষকদের খবর দে। ছাত্র জনতা ভাইরা আমার অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে আমরা এমন একটা অসভ্য সময়ে আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা এক সময় বইয়ের পাতায় পড়তাম আয়ামি জাহেলিয়াতের যুগকে এমন বর্বরতার যুগ বলা হতো, অজ্ঞতা মূর্খতার যুগ বলা হইতো। কিন্তু আমরা বর্তমান যে সভ্য নামে অসভ্য সমাজে বসবাস করছি, যেটা আয়ামে জাহিলিয়াতকে হার মানায়। আয়ামে জাহিলিয়াতের সময় ধর্ষণ হয়েছিল, কিন্তু আয়ামে জাহিলিয়াতের যুগে আপনি এমন কোন ধর্ষণের বর্ণনা দিতে পারবেন না যেখানে 4 বছর শিশুকেও ধর্ষণ করা হয়েছে। কিন্তু বর্তমান সময়ে 4 বছরের শিশুকেও কেন ধর্ষণ করা হয়? গত কয়েক মাসের যদি আমরা জরিপ চালিয়ে দেখি, বাংলাদেশে 180 জনকে ধর্ষণ করা হয়েছে। তার মধ্যে 67 জন শিশু, যাদের বয়স 10 বছরের নিচে। দেখেন আমরা কোন বছর জীবনে কোন সভ্য অসভ্য বর্বরতার যুগে আমরা পদার্পণ করেছি, যেখানে শত বৎসর রেহাই পায় না এই ধর্ষকের কুলাঙ্গারের হাত থেকে। এজন্য আমরা জানিয়ে দিতে চাই, এই ধর্ষকরা কোন সভ্য সমাজে ওরা বসবাস করার যোগ্য নয়। সভ্য সমাজে ওরা বাস করতে পারে না, ওরা কখনো এই সভ্যতার সাথে মিশতে পারে না। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লাগাতার কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেছে। বন্ধন থেকে আমরা সরকারকে বলতে চাই, ধর্ষকদের অতি দ্রুত অবিলম্বে ফাঁসির ব্যবস্থা করুন, নতুবা আমরা মাঠে নামছি, ময়দানে নামছি। যতক্ষণ পর্যন্ত ধর্ষকের ফাঁসির রায় কার্যকর না হবে, যতক্ষণ পর্যন্ত ধর্ষকের ফাঁসির বিধান না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। কোন বিষয় নিয়ে আমরা সকলেই অবগত। আজকে বাংলার জমিনে ফ্যাসিস্ট সরকার বিদায়ের পর থেকে এই বিগত যে চলমান যে সরকার, এই সরকারের আমলে আমরা ভেবেছিলাম রাষ্ট্রে বিগত যে অপরাধগুলো ছিল সেগুলো থেকে হয়তো আমাদের দেশ, আমার এই সোনার বাংলাদেশ একটা সোনার রাষ্ট্রে পরিণত হবে। কিন্তু না, একের পর এক অপরাধ বেড়েই চলেছে। ধর্ষণ, লুণ্ঠন, চাঁদাবাজি, সন্ত্রাসী একের পর এক লেগেই আছে। আমার কথা হলো, যেখানে যে অপরাধ হবে তার অপরাধ বিচার দ্রুত পর্যায়ে করতে হবে। ধর্ষণ, যে ধর্ষক তার সর্বোচ্চ শাস্তি 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে তাকে ফাঁসির কাছে ঝোলানো, এটাই আমাদের এখনকার দাবি। 2000 ছাত্রের জীবনের বিনিময় আবার নতুন বাংলাদেশ পেয়েছি। ধর্ষকদের কোনো ঠাঁই হবে না। বিগত 17 বছরে সরকারের আমলে সরকারের পৃষ্ঠপোষকতায় ধর্ষণ করেছে। আমার প্রশ্ন, এখন কাদের পৃষ্ঠপোষকতায় ধর্ষণ করতেছে? আর এই ধর্ষকদের বিচার কেন হচ্ছে না? আমরাও যারাই ধর্ষণ করবে 24 ঘন্টার মধ্যে প্রমাণ নিয়ে তাদেরকে ফাঁসির কাছে ঝোলানো।